এদিকে যে আমদাদা বিদায় নিচ্ছে সেদিকে কারোর লক্ষ্য রয়েছে? খালি আমসত্ত্ব খাচ্ছে, আমের আইসক্রিম খাচ্ছে, আম দিয়ে হাজার একটা কিছু খাচ্ছে, কিন্তু আমার যে এখনও একটা জিনিস খাওয়া বাকি রয়েছে। তার জন্য কী যে করি। আম তো ফ্রিজে রয়েছে, দুধ আছে কি সেটাই তো দেখতে হবে। যাই ফ্রিজটা দেখি। মেঘ না চাইতেই বৃষ্টি, দেখো 2 প্যাকেট দুধও রয়েছে, এক ঝুড়ি আমও রয়েছে, তাহলে বানিয়ে ফেলতে লেট কিসে? তো আমার দুধ পেয়ে গেলাম। রান্নাঘর হাটকে দেখি একটু গোবিন্দভোগ চালও রয়েছে, সাথে কিছু ড্রাই ফ্রুটও রয়েছে বেঁচে। আর দেখো এই দুটো এলাচও কিন্তু বেঁচে ছিল রান্নাঘরে। তো মনে হচ্ছে জমে ব্যাপারটা ক্ষীর হয়ে যাবে। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো যে আমি কী বানাতে যাচ্ছি, কিন্তু পুরোটা যদি না বুঝতে পারো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো, হাফ দেখে বাড়ি চলে যেও না। চেঞ্জ করে নিলাম জানো তো, কারণ চালটা ভেজাতে হয়েছিল। চালটা বেশ একটু 10 মিনিটের জন্য ধুয়ে ভালো করে ভেজাতে দিয়ে দিয়েছি। প্রথমে তো চালটা একটু ভিজিয়ে নিতে হবে, তাই জন্য এর জন্য একটু বড় পাত্রে আমি চালটা খানিকক্ষণ ভিজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মিক্সি দাদা কিন্তু চলে এসে সব কিছু গ্রাইন্ড করার জন্য। এখন দেখো আমগুলোর কি অবস্থা, আটিগুলো কীরকমভাবে পড়ে রয়েছে আর আমগুলো কীরকমভাবে পড়ে রয়েছে। জামা খুলে দেওয়ার পর এদের ছন্ন ছাড়া অবস্থা হয়েছে। এবার এগুলোকে চলে যাবে মিক্সিতে। মিক্সি দাদার মধ্যে এগুলোকে সব দিয়ে দিলাম, ভালো করে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো মিক্সি দাদা তো বেশ সুন্দর একটা পেস্ট বানিয়ে দিল আমের, বেশ দেখতেও সুন্দর লাগছে কিন্তু। এবার দেখো কড়াইয়ের মধ্যে দুধটা তো জাল করার জন্য বসিয়ে দিলাম। এবার একে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে আমি তো বেশ অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি। এবার কিন্তু চালটা পেস্ট করার পালা। এদিকে দেখো দুধ তো বেশ গড়গড়িয়ে ফুটে উঠেছে, আর এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার কিন্তু একটা সুন্দর পেস্টও বানিয়ে নিয়েছি। কিন্তু জানো তো পেস্টটা বানিয়েছি একটু দেখো দানা দানা রেখেছি, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আস্তে আস্তে করে এই যে চালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খানিকক্ষণ ফুটতে দিতে হবে। যদি চালেরটা দলা পাকিয়ে যায় তাই জন্য কিন্তু আমি একটু হাতা দিয়ে নাড়িয়েও নিলাম, যাতে সুন্দরভাবে চালটা পুরো দুধের সাথে মিশে যায়। এমনিও পেস্ট করা, মিশতে বেশিক্ষণ সময় লাগবে না, একটু দানা দানা রাখলে খেতে খেতে খুব ভালো লাগবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। দেখো দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসছে চালটা দেওয়ার জন্য। আমি প্রায় 150 গ্রাম চাল অ্যাড করেছিলাম। তোমরা যেরকম বানাবে সেরকম পরিমাণে বুঝে চালটা অ্যাড করো। এর মধ্যে যেহেতু এক্সট্রা করে আর কোনো জল মেশানো যাবে না, তাই জন্য কিন্তু আস্তে আস্তে করে হতে দিতে হবে, যাতে চালটা একটু সিদ্ধ হয়ে যায়। ওটা ততক্ষণ রেডি হোক আর আমি ড্রাই ফ্রুটগুলো একটু চপ করে নিয়ে চলে আসি। দেখো যেহেতু আমার চপার নেই তাই জন্য মিক্সিতে করতে হয়েছে, তাই একটু বেশি ডাস্ট হয়ে গেছে। তবে খেতে কিন্তু মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। একটু দেখে নেওয়া যাক চালটা সেদ্ধ হয়েছে কিনা। দুধটা তো বেশ ঘন হয়ে গেছে, দেখিয়ে নেওয়ার জন্য তলায় একটুখানি আমি ফেলেছিলাম। তো দেখি হ্যাঁ চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে এই যে বাটির মধ্যে চিনিটা রেখেছি দেখছো, এটা অ্যাড করে দেবো। এই চিনিটা ভালো করে আগে মিশিয়ে নিই। চিনিটা ভালো করে মিশে গেলে তখন লাস্টে কিন্তু ওই ম্যাঙ্গোর যে এটা করে রেখেছিলাম কাইকাইটা, সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করব। অর্থাৎ কাইকাই না, পেস্ট। চিনিটা কিন্তু অ্যাড করে নিয়েছি। চিনিটা অ্যাড করার পর একটুখানি চেখে দেখে নিতে পারো, আর এখন যদি না চাখো পরে কিন্তু আমটা দেওয়ার পরও চেখে দিতে পারো। আর আমটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই একটু টেস্ট করে দেখে নিতে হবে আমটা টক যেন না থাকে, তাহলে কিন্তু পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে। আমের পেস্টটা দেওয়ার পরে অলরেডি দেখো একটা সুন্দর কালার কিন্তু চলেই এসেছে। যেহেতু আমাকে একা একাই পুরো ভিডিওটা করতে হয়, তাই জন্য যখন ওটা ঢালছিলাম তখন তোমাদের দেখাতে পারিনি। তার কারণ এটা ঢালার সাথে সাথে কিন্তু হাত দিয়ে নাড়াতেও হবে, নাহলে কিন্তু অসুবিধা, এক জায়গায় দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য এখানে দেখো এটার একটা সুন্দর কালারও চলে এসছে, আর প্রায় হয়েই গেছে। প্রায় কেন বলবো, হয়েই গেছে। এবার কিন্তু এই সময় এই যে দুটো এলাচ অবশিষ্ট নিয়েছিল, এই এলাচগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। হাতের মধ্যে একটু ডলে দিয়ে দিলাম, যাতে গন্ধটা একটু সুন্দর লাগে। একে তো আমের গন্ধ আর তার মধ্যে এলাচের গন্ধ, দুটো মিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে।
দেখো আমরা যতজন মেম্বার সবারটা কিন্তু বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে ড্রাই ফ্রুটটা করে রেখেছিলাম এগুলো কিন্তু এবার একটু ওপর দিক দিয়ে দিয়ে দেবো। তাহলে এবার কিন্তু এটাকে ঠান্ডা করে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর খাবো সেই রাত্রিবেলা রুটির সাথে। তবে কিন্তু দেখতে তো বেশ সুন্দর লাগছে, কি জানি বাবা খেতে কিরম লাগবে। এরমভাবে একে একে আমি সব কথাগুলোতে দিয়ে দিলাম অল্প অল্প করে ড্রাই ফ্রুট উপর থেকে। বেশ অনেকটাই হয়ে গেছিলো আমাদের সবার বাটি সাজানোর পরেও কিন্তু কড়ার মধ্যে এতটা থেকে গেছিলো। তো এগুলো তো এখন ফ্রিজে চলে যাক, অপেক্ষা করি কীরকম খেতে হয় সেটা জানার জন্য। সেট করে ঘরে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, কারণ গরমটাই ফ্রিজে ঢোকালে তো নষ্ট হয়ে যাবে। এবার কিন্তু এটাকে ফ্রিজে ঢোকানোর পালা। এবার আমি এগুলোকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব বলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 7টা আর এটাকে বার করব রাত্রির। ফ্রিজে রাখা হয়েছিল বেশ অনেক রাত্রি হয়ে গেছে, এখন মানুষ সামনে দিয়েছি। মানু তো খেয়ে বলুক কেমন হয়েছে খাবারটা। মানু তো দেখেই বললো খুব ভালো হয়েছে, এবার মানু একটু খেয়ে বলুক কীরকম হয়েছে। মানু বলছে খাবারটা খেতে খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে দিও, আর পারলে এরকমভাবে ট্রাই করে নিজেরাও বাড়িতে খেও।